আগেও দেখেছি আমরা যে জাতীয় কংগ্রেসের প্রার্থী অনেক শেষে বেরোয়, কিন্তু এবার একটু বেশি লেট হয়েছে। শুধু বেলডাঙ্গাতে মতবিরোধ হয়েছে এরকম কোনো ব্যাপার না। বিভিন্ন অন্য ফারাক্কায় ওই আমাদের যে ক্যান্ডিডেট ছিল তার একটা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, এইসব নিয়ে কিছু হয়তো সমস্যা ছিল, সেই জন্য আমাদের লিস্ট বেরোতে দেরি হয়েছে। কিন্তু লিস্ট যখন বেরিয়েছে, কাল থেকে জনগণের সাথে আমাদের জাতীয় কংগ্রেসের কর্মীরা এবং প্রার্থী এবং বিভিন্ন মিছিলের মাধ্যমে আমি এখনই পার্টি অফিসে মিটিং করে আসলাম। তারা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করতে করেছে এবং আমরা ফুল ফর্মে সমস্ত কর্মীরা আজকে রাস্তায় নেমেছে। আমরা লড়াই দেব, আমরা আমাদের নেতাও বলেছেন, আমরাও বলছি যে জাতীয় কংগ্রেস জিতবে। অধীর চৌধুরীর সাথে কোনো কথা হয়েছে প্রার্থী তালিকা ঘোষণার পরে? হ্যাঁ, প্রার্থী তালিকার ব্যাপারে কি, হ্যাঁ ঘোষণা তো হয়েছে। আমার সঙ্গে কথা, যেহেতু আমি ওনার সঙ্গে ছিলাম আর উনি আজকে নমিনেশন পেপার ফিল আপ করলেন, তখন আমি ওনার সঙ্গেই ছিলাম। বেলডাঙ্গায় হাড্ডাহাড্ডি লড়াই, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, আর একদিকে জেইউপিএ। তো কি হতে যাচ্ছে আর কি মনে করছে? হাড্ডাহাড্ডি লড়াই না, দেখুন বেলডাঙ্গাতে কংগ্রেসের সঙ্গে লড়াই হবে, কংগ্রেস 1 নম্বরে থাকবে। আজকে বিজেপি এবং তৃণমূল তো একই লড়াই, একই দল। তারা ভোট যত আগিয়ে আসবে তাদের যে সম্পর্কটা তৈরি হবে, কখনো বিজেপি তৃণমূলের দিকে তাদের ভোট তাদেরকে দিয়ে দিতে পারে, বা তৃণমূল কংগ্রেস তাদেরকে দিয়ে দিতে পারে। এরকম অবস্থা কিন্তু তৃণমূল বিজেপিতে হতে পারে, এটা সম্ভাবনা আছে। এবং জাতীয় কংগ্রেসের লড়াই যখন পারবে না, তখন তারা এমনিতেই তারা একযোগে ভোট লড়াই করার, জাতীয় কংগ্রেসকে হারানোর জন্য করতে পারে। মানুষের কাছে কি ইস্যু নিয়ে যাবেন? মানুষের কাছে ইস্যু নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে আজকে ওয়াকফ বোর্ড নিয়ে যেভাবে ধোকা দিয়েছে, দিল্লিতে আন্দোলন করেন মমতা ব্যানার্জি, আজকে মুর্শিদাবাদে এসে আন্দোলন করছে। ওনার উচিত দিল্লি থেকে আন্দোলন করা। এসআইআর এ বিভ্রান্ত করেছে যে আমি এসআইআর হতে দেব না, উনি প্রথম এসআইআর করেছে। আজকে বিজেপি প্রথম দিন থেকে সাধারণ মানুষকে ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা সকলকে রাস্তায় নামিয়েছে, লাইনে নামিয়েছে। আজকে করোনার টাইমে আজকে নোটবন্দি থেকে আরম্ভ করে আজকে মানুষকে সবসময় তারা বিব্রত করে রেখেছে, কিভাবে তার কাগজটা ঠিক থাকবে। এইভাবে যুবককে ধোকা দিয়েছে, ছাত্রদেরকে ধোকা দিয়েছে। আজকে বলছে তারা বলছে যে যুবকদেরকে টাকা দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। প্রথমে তারা মিথ্যা কথা বলে এসেছে 15 লক্ষ টাকা দেওয়া হবে, আজকে দেওয়া হয়নি। 15 লক্ষ টাকা দিলে সাধারণ মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো হয়েছে, সেই ব্যাংকে জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে সেই জিরো ব্যালেন্সটাকে পরবর্তীকালে প্রত্যেকটা মাসে ফাইন চার্জ করে কোটি কোটি টাকা লুট করছে এই বিজেপি সরকার। আজকে বিজেপি সরকার কৃষকদের জন্য কোনো কথা বলছে না। আজকে ডিজেল পেট্রোলের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখছেন। ইন্টারন্যাশনাল আমাদের টাকার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা সাধারণ মানুষের হয়তো বোধগম্য নয়। যে নরেন্দ্র মোদী সরকার বলেছিল যে শ্রীলঙ্কার টাকার দাম কমে বা পাকিস্তানের দাম ভারতের চেয়ে কমে, আজকে গোটা পৃথিবীতে ভারতবর্ষের টাকার দাম সবচেয়ে কম। বেলডাঙ্গা একাত্তরে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনের এই যে সংখ্যালঘু ভোট, এটাতে কোনো প্রভাব পড়বে? সংখ্যালঘু ভোট তারা দেখছে যে মাপছে যে কোন দিকে গেলে হয়। তারা দেখছে যে তৃণমূল সরকার সংখ্যালঘুদের মসিয়া হয়ে এসে আজকে সংখ্যালঘুদের কাঁধে চেপে সেই ভোটটা নিয়ে আজকে দুধেল গায়ে তাদেরকে আজকে লাথি মারতে শুরু করেছে। সংখ্যালঘু বুঝে গেছে আমাদের একমাত্র উপায়। আপনারা দেখেছেন যখন জাতীয় কংগ্রেস ভারতবর্ষের এতে ছিল, পার্লামেন্টে একমাত্র দল যে সংখ্যালঘু কেন সমস্ত সম্প্রদায়ের মানুষকে তারা এক চোখে দেখে সকল সম্প্রদায়ের মানুষের উন্নতির কথা ভেবেছে। এবং বিশেষ করে দলিত, মুসলিম, সংখ্যালঘু সাচার কমিটি আপনারা জানেন, তার মাধ্যম দিয়ে সংখ্যালঘুদের কি অবস্থা বিচার করে সেই সংখ্যালঘুদের কথা ভেবেছে একমাত্র জাতীয় কংগ্রেস। ভারতবর্ষের জনগণের কথা, সংখ্যালঘুদের কথা, দলিতদের কথা, সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা, সকলের কথা জাতীয় কংগ্রেস ভাবে। ভাবতার কলেজ কেন হয়নি? আজকে এই তৃণমূল সরকার তারা বলেছিল
ভাবতাই কলেজ করবে সংখ্যালঘুদের জন্য। আজকে যদি এই ভাবতাই সংখ্যালঘু কলেজ করা হতো, আশেপাশে সাধারণ যুবক যুবতীরা, ছাত্র ছাত্রীরা এখানে পড়াশোনা করতো, ভাবতার আর্থিক উন্নতি হতো, ভাবতার চারিপাশে হোস্টেল তৈরি হতো, এখানে বইয়ের দোকান হতো, কম্পিউটার দোকান হতো, এবং ভাবতার যে অর্থনৈতিক অবস্থাটা অনেক ভালো জায়গায় পৌঁছে যেত। এই একটা ব্যাপার। আজকে পাঁচরা রেল লাইন এই তৃণমূল সরকারের বাধা দেওয়ার জন্য অজিত চৌধুরী যখন ছিল তখন তিনি করতে চেয়েছিলেন, টাকাও স্যাংশন করেছিলেন, কিন্তু সেই আজকে তৃণমূল সরকার করতে যায়নি। কারণ অজিত চৌধুরী যাতে নাম বেড়ে যায়, অজিত চৌধুরীর যোগ্যতা যারা আরো অজিত চৌধুরী করেছে সেটা সহ্য হয় না, তাই তিনি করতে দেয়নি। এইসব সমস্যার সমাধান করা দরকার। এই বেলডাঙ্গা ওয়ানের যদি জাতীয় কংগ্রেসের প্রার্থী জিতে, নিশ্চয় একটা মুখ হয়ে জাতীয় কংগ্রেস এখানকার যে সমস্যা, গ্রামীণ সমস্যা, সেই সমস্যা সমাধান করবে। সুপার স্পেশালিটি হসপিটালের নামে শুধু রেফার হয়। আপনি গ্রামীণ হসপিটালে যাবেন তো আপনাকে জেলা হসপিটালে পাঠাবে, জেলা হসপিটাল পাবে তো আপনাকে পিজিতে পাঠাবে, এনআরএস এ পাঠাবে, এনআরএস থেকে পিজি, পিজি থেকে এনআরএস, আরজি করে পেশেন্টের অবস্থা নাভিশ্বাস হবে এবং শেষে সে বাড়ি ফিরে এসে সেই পেশেন্ট কখনো রাস্তায় মারা যায় আমরা দেখতে পাচ্ছি। সবাই প্রতিদ্বন্দ্বী, যে ভোট যে দাঁড়াচ্ছে আমাদের বিরুদ্ধে তারা তো মনে করছে আমরা জিতবো, তাই তারা সকল দলকে, আমরা কোনো দলকে ছোট ভাবছি না, কিন্তু আমরাই জিতবো, এটা আমরা একদম আশাবাদী। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ কাফি, জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের আমাদের জাতীয় কংগ্রেসের বিরোধী দলনেতা। আমি বহরমপুর সাব ডিভিশনের সদর সাব ডিভিশনের জাতীয় কংগ্রেসের সভাপতি।